হ্যালো চৌদ্দ গোষ্ঠী, ভালো আছো নি তোমরা সবাই? আমিও ভালো আছি। আজকে সকাল সকাল একখান ভিডিও নিয়ে চলে আসছি তোমাকে মাঝে। হুটহাট করে কোনো প্ল্যান ছাড়াই চলে গেছিলাম মামা বাড়ি। দেখো এখানে পরিবেশটা ছিল জাস্ট একদম দেখার মতো। যদিও এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, কিন্তু তারপরেও পরিবেশটা অনেক ভালো ছিল, প্রাকৃতিক পরিবেশ। এই ভিডিওটা ছিল আরো এক সপ্তাহ আগের, কিন্তু আমি ব্যস্ততার কারণে এডিট করতে পারি নাই, তার জন্য আপলোডও করা হয়নি। আমরা গেছিলাম কিছু সময়ের জন্য, একটা মামা অসুস্থ হয়ে পড়ছিল, তারে দেখার জন্য গেছিলাম। এইটা মূলত আমার মামা বাড়ি না, এটা হচ্ছে আমার বোনের মামা বাড়ি। এইখানে আইসা দেখি মামাতো ভাই দোলনার উপর দাঁড়াইয়ে নাচানাচি করতেছে। ওরে কইলাম তুই একটু সর, আমিও একটু বস। পরে ও সরে গিয়ে আমারে বসতে দিল। আমি বসতেছিলাম আর কইতেছিলাম যে এটা অনেক ছোট হয়ে গেছে, আমার পা একদম মাটিতে হেসে যায়, আর একটু উঁচু হইলে ভালো হইতো। এখানে আমি সরে যাচ্ছিলাম, তাও আমি একবার ট্রাই করে দেখলাম, বেশ ভালোই মজা আছে এটা দিয়ে। দেখো এইখানে মামাতো ভাইয়ের একটা পাখিও পেয়ে গেলাম, কত সুন্দর না? অনেক সুন্দর। আমি যখনই আসছি ফোন নিয়ে অমনি নাচানাচি শুরু করে দিছে। এইদিকে আবার পাকা বুড়ি আমারে কইতেছে সারাদিন শুধু ভিডিও ভিডিও ভিডিও, ফোন একটা পাইছে শুধু ভিডিওই করে যায়। তারপরে আমরা খাইতে চলে গেলাম। এখানে আমরা খাইতে বসছি। আমাদের মেনুতে ছিল চিংড়ি মাছের ঘিলু আর মুরগির মাংস। এখানে আমার বোন আর তার জামাই খাইতেছিল, আমি ভিডিও করতেছিলাম বলে ওরা হাসতেছিল। ওখানে ময়নাও হাসাহাসি করতেছে। ময়নার পাশে ওই যে আমার সেজমা দাঁড়ায় আছে। এখন আমি হালকা করে একটু মাংস নিয়ে নেবো। আমার মাংস অতটা বেশি ভালো লাগে না, তাই আমি মাত্র 2 পিসই নিয়েছি। বাইরে বেরোয় দেখি দুইজনে ক্যামেরার সামনে পোজ নিতেছে। আমি একটু কাবাবের হাড্ডি হয়ে গেলাম মাঝখানে আইসা। পরে যাবো না, আসো। আমি আসার সময় একবার পড়তে লাগছি। ধরো কেন? তারপরে তারে আমি কইতেছিলাম আমি না ধরে 4.5 পার হয়ে দেখাবো। কয় আচ্ছা ঠিক আছে ট্রাই করো। তো আমিও আমার যে কথা সেই কাজ, আমি না ধরেই পার হলাম 4.5। দেন এখন আমরা বাড়ির দিকে রওনা হব। আমরা যাব বাইকে কইরা, আর সেজমা আর বোন যাবে হাইটা। এখন আমরা বাড়ির দিক চলে যাইতেছি। দেখো কি তেরেং বেরেং রাস্তা দিয়ে। টাটা, বাই বাই, সি ইউ, সবাই ভালো থাইকো।